নমস্কার। বাস্তু নিয়ে কথা বলছিলাম। আজকে বলবো আমাদের যে বাস্তুতে থাকি বা যে বাস্তুর মধ্যে আমরা এরিয়াতে থাকি, সেই জলের মানে এরিয়াটার মধ্যে জল থাকলে কী হবে, জলাশয় থাকলে কী হবে এবং এদের বাইরে জলাশয় থাকলে কী হবে, সেটার একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আমাদের বাড়ির মধ্যে জলাশয়, ধরুন এটা আমার এরিয়া, ঠিক আছে। এই এরিয়ার বাইরে জলাশয় থাকলে কী হবে, এই এরিয়ার বাইরে দেখুন, এদিকে ধর উত্তর দিকে, এটার বাইরে থাকলে উত্তর দিকে জলাশয়। এবারে উত্তর দিকে জলাশয় থাকলে কী হবে, অর্থর ক্ষতি। এমন একটা জায়গা বলতে একটা ডিস্টেন্স থাকবে, সেই ডিস্টেন্সের মধ্যে অর্থ ক্ষতি হবে। অর্থকারী যেখান থেকে নিয়ে আসুন না কেন, যেখানে যাই করুন না কেন, আপনি সংসার টেক আপ দিতে পারছেন না। সেখান থেকে আপনি কোনো মতেই টেক আপ দিতে পারছেন না। আপনি সব নিয়ে আসছেন একটা কাজে, খরচা হচ্ছে অন্য কাজে। তাই এটা হলো উত্তর দিক। এবার দেখুন ঈশান কোণ, আমরা ঈশান কোণ এটা বলছি। ঈশান কোণে যদি জলাশয় থাকে, এটা কিন্তু বাস্তুর বাইরের কথা বলছি, বাস্তুর বাইরে, আপনার বাস্তুতে একটা এরিয়া আছে, সেই বাইরে আপনার পুত্র বৃদ্ধি মানে সন্তানেদি পুত্র বৃদ্ধি হয়ে থাকবে। ঈশান করে থাকলে পুত্র বৃদ্ধি মানে পুত্র ভালো একটু এ হবে, বেশি হবে, বা ছেলে এরকম একটা সন্তানও ভালো হয়ে থাকে। এটা হলো আপনার ঈশান কোণ। এবার পূর্ব দিক, এই যে পূর্ব দিকটা বলে জলাশয় থাকলে, এখানে থাকলে কিন্তু আপনার পুত্রের শারীরিক অসুস্থতা, পুত্র হানিযোগ, পুত্র কী বলে অ্যাক্সিডেন্ট, পুত্রর কিছু ভবিষ্যতে মানে যে উদ্গতি মানে ইমপ্রুভ, সেটা কম দেখা যাবে। এবারে হানি বলতে যে এভাবে তা না, অনেক সময় অসুস্থ হয়ে রোগ ব্যাধি জড়ে থাকে, এরকম হয়ে থাকে। এবারে আসছি আপনার অগ্নিকোণে যদি জলাশয় থাকে তাহলে কী হবে, আপনার মানে আগুন সম্বন্ধে ভয় বা অগ্নি সংযোগ বা অগ্নি সম্বন্ধে কোনো রিলেটিভ কিছু প্রবলেম, মানে কেউ হয়তো আগুনে দগ্ধ হয়ে গেছে বা অগ্নিতে প্রবলেম পড়ে গেছে, এরকম একটা প্রবলেম থাকে। এরকম থাকলে, ঠিক আছে, এই সব প্রবলেমগুলো হয়ে থাকে। এবার আমরা যাচ্ছি পশ্চিম দিকে যাচ্ছে। এবার পশ্চিম দিকে যদি থাকে জলাশয়, স্ত্রী দুষ্টা হয়, মানে স্ত্রী আপনার কথা শুনবে না, স্ত্রী উল্টোপাল্টা কাজ করবে, স্ত্রী আপনার মতো চলবে না, স্ত্রী আপনার সঙ্গে মনোমালিন্য হবে, স্ত্রী আপনি যেটা বলছেন সেটা মানে সেটাই খারাপ ভাবে, সেটাকে পাত্তা দেবে না, স্ত্রীর সঙ্গে স্ত্রী এমন কিছু করবে বাড়ির ক্ষতি হবে, এরকম করে মানে দুষ্টা স্ত্রী যাকে বলে। এবারে আমরা আসবো নৈশ কোণ। এই যে এই কোণটার কথা বলছি, নৈশ কোণে জলাশয় থাকলে কী হবে, স্ত্রীর সঙ্গে কলহ, স্ত্রীর সঙ্গে সাংসারিক অশান্তি, স্ত্রীর সঙ্গে ঝামেলা, কোনো অকারণে মানসিক টেনশান থাকবে, স্ত্রীর সঙ্গে যে কোনো একটা মনিমনা ঠিকমতো থাকবে না, তার মধ্যে একটা মানে কি চঞ্চলা থাকবে, তার স্ত্রীর সঙ্গে একটা যে সলা পরামর্শ করতে পারবো, ওটার প্রবলেম হবে। এবার আসছি আমরা দক্ষিণ দিক। এই যে দক্ষিণ দিকটা